নমস্কার, আপনারা দেখছেন খবর লাইভ 24 বাংলার প্রিয় সংবাদ চ্যানেল, যেখানে আমরা নিয়ে আসি দেশ বিদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাজা খবর। আজকের দিনের সেরা 30টি ঘটনা নিয়ে হাজির হয়েছে আমরা। চলুন দেখে নিই আজকের প্রধান সংবাদ শিরোনাম। সই জাল করে লোন নিয়েছিলেন প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে তোলপাড়, আইনের আওতায় গ্রেফতার। ব্যাগ ভর্তি কার্তুজ নিয়ে কলকাতা বিমানবন্দর থেকে আটক টিএমসির এক জুনিয়র কাউন্সিলর, নতুন চাঞ্চল্যকর ঘটনা এলাকায়। এসআইআর সংক্রান্ত বিতর্কের মাঝেই বিহারে ভোটের দিন ঘোষণা হয়েছে। বাংলায় কখন হবে ভোট এখনো নির্ধারিত নয়। রাজ্যের একাধিক জেলায় হু হু করে হ্রাস পাচ্ছে হিন্দুর সংখ্যা, সংখ্যালঘু হওয়ার আশঙ্কা বাড়ছে। জনসংখ্যা পরিবর্তনের বিশ্লেষণ। নিউ টাউনে কর্তব্যরত অবস্থায় মর্মান্তিক মৃত্যু হলো পুলিশ কনস্টেবলের, আরো দুজন গুরুতর আহত। অভিযোগ চলছে তদন্তের অধীনে। অনলাইন বেটিং অ্যাপ কাণ্ডে ইডির জিজ্ঞাসাবাদের মুখে উথাপ্পা, মিমির পক্ষ থেকে কৌশলী বিবৃতি প্রকাশিত, রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি। রাজ্যের এক মন্ত্রীর পরাজয় নিশ্চিত, সুকান্ত দাবি করছেন তিনি 50,000 ভোটে হেরে যাবেন। রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা, নেতৃত্বে চাপ বাড়ছে। ডানকুনিতে তৃণমূলের রদবদলের পর যুব সভাপতিকে দুষ্কৃতী আখ্যা দিলেন এক তৃণমূল কাউন্সিলর, দলের ভেতরে উত্তেজনা সৃষ্টি। পাকিস্তানে সম্ভব হলো নিজের দেশে বিমান হামলা চালিয়েছে পাক সেনা, 30 সাধারণ নাগরিকের মৃত্যু, আন্তর্জাতিক চাপ তৈরি। 32,000 চাকরি মামলায় হাইকোর্টে বিকাশের বক্তব্য, দুর্নীতির প্রমাণ একেবারে স্পষ্ট, আইনের নজরে বিস্তারিত মামলা। হাওড়া তৃণমূলে ব্যাপক ক্ষোভ, বিধায়ক সমীর পাঁজা পদ থেকে সরে দাঁড়ালেন, তার পেছনের কারণ নিয়ে জল্পনা, দলীয় অভ্যন্তরে বিতর্ক। হুগলিতে নতুন যুব সভাপতি, দলে প্রবেশের পর তৃণমূল কাউন্সিলরের বিস্ফোরক অভিযোগ, দলের ভেতরে উত্তেজনা, রাজনীতির গতি বাড়ছে। টেট প্রশ্ন ভুল মামলার চূড়ান্ত নিষ্পত্তি, আজই হতে পারে সম্পূর্ণ প্যানেল বাতিলের সম্ভাবনা। শিক্ষা মহলে উত্তেজনা, পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। পাকিস্তানের ব্যাটাররা স্পিন খেলতে জানে না, ক্রিকেটার আক্রমে ক্ষোভ প্রকাশ, বাংলাদেশ দলের প্রশংসা, ক্রিকেট মহলে তোলপাড়। বীরভূমে পড়ানোর নামে শালিকার বুকে ও ঠোঁটে হাত দিতেন শিক্ষক, শিক্ষার্থীর অভিযোগে ঘটনার সত্যতা, নিয়মিত তদন্ত চলছে। ভাসুরপুর সঙ্গে পরকীয়া, ধর্ষণের মামলা থানায় দায়ের, পরকীয়ার ঘটনার ভিডিও ভাইরাল, সমাজে নিন্দার ঝড়। পরকীয়া ভাঙছে সংসার, নতুন রায়ে বলা হয়েছে ক্ষতিপূরণ দিতে হবে তৃতীয় ব্যক্তিকে, বিচারের নজির তৈরি। পুজোর আগে প্রবল বৃষ্টি, সমুদ্র উত্তাল হতে পারে, আবহাওয়া দপ্তরের সতর্কবাণী, জনসাধারণকে সাবধান থাকার আহ্বান। দুই ছেলে সহ ইন্দিরা গান্ধীর অপঘাত, প্রায় 6 দশক আগের গোরক্ষা আন্দোলনের প্রভাব, মহান সাধুর অভিশাপের গল্প, ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনায়। সিনিয়রদের মদের বিলের 10,000 টাকা, রুমে ফিরে বলেছিলেন প্লিজ বাঁচাও, পরবর্তী ঘটনার চাঞ্চল্য প্রকাশিত, অভিযোগ তদন্তাধীন। ভুল শুধরে ঘরে ফেরা, ভোটের আগে তৃণমূলের শক্তি বৃদ্ধি, 40 জন নেতা দলত্যাগের পর আবারও দলে ফিরলেন, দলের অঙ্গনে নতুন সম্ভাবনা। এলপিজি নতুন হারে জিএসটি প্রয়োগ, আজ থেকে রান্নার গ্যাসের দাম কমছে কি? ভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য, প্রভাব পড়বে দৈনন্দিন ব্যয়ে। এশিয়া কাপ 2025 সেমিফাইনাল, ইন্ডিয়া বনাম বাংলাদেশ, লাইভ স্ট্রিমিং এবং ম্যাচ দেখার উপায়, ক্রিকেট প্রেমীদের জন্য বিস্তারিত নির্দেশিকা, টিভি ও মোবাইলে সরাসরি সম্প্রচার। শুভেন্দুর কোন আশ্বাসে খেলা ঘুরিয়ে দেবেন ভাইরাল সুচিত্রা, 26 তারিখে বিজেপি টিকিট পাওয়া নিয়ে জল্পনা, রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে।
ডিএ মামলায় নাটকীয় মোড়, সুপ্রিম কোর্টে মেনশনিং, সময়সীমা শেষ। রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ মামলা, আইন ও রাজনীতির মিলন বিন্দু। পুজোর আগে ভয়ঙ্কর নিম্নচাপ, পুজোর 5 দিন বাংলা কি ভাসবে? বার্তাহীনের আবহাওয়া রিপোর্টে সতর্কবাণী, সরকারি ও জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। স্কুলে তুমুল মারপিট, প্রতিদ্বন্দ্বীকে কামড়ে দিলেন দিদিমণি। ছাত্রছাত্রীদের অবাক করা ঘটনা, বিদ্যালয়ে শৃঙ্খলা সমস্যা প্রকাশ। প্রাথমিক বিদ্যালয় সংসদ, 42,000 নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন, পদ্ধতি মেনে গঠন করা হয়নি, শিক্ষা প্রশাসনের নজরদারির দাবি। পাকিস্তান বধে প্রটোকল ভাঙল ভারত, গম্ভীরের অনুরোধ মেনে সূর্যরা ক্রিকেট মাঠে উত্তেজনা ও সমালোচনা। নতুন জিএসটি হার, সোমবার থেকে কোন পণ্য সস্তা হয়েছে, কোন পণ্যের দাম আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে, ভোক্তা ও ব্যবসায়ীর জন্য গুরুত্বপূর্ণ তথ্য। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। সই জাল করে লোন নেওয়ার ঘটনায় প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা গ্রেফতার হয়েছেন। এটি একটি ছোট শহরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষিকা শিক্ষার্থীদের নামে লোন নেন, কিন্তু সেই লোনের কাগজপত্রে সই জাল করা হয়। আর এই কাণ্ড প্রকাশ পাওয়ার পর থেকে স্কুলে চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় অভিভাবকেরা অভিযোগ করেছেন, শিক্ষিকার আচরণ ও দায়িত্বহীনতা শিক্ষার্থীদের জন্য হুমকি। পুলিশ ব্যবস্থা নিয়েছে, তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট কাগজপত্র জব্দ করা হয়েছে। শিক্ষিকাকে আদালতেও হাজির করা হয়েছে এবং বিচারিক প্রক্রিয়া চলছে। এদিকে শিক্ষকদের তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। এই ধরনের ঘটনা পুনরায় যাতে না ঘটে, তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। কলকাতা বিমানবন্দর থেকে টিএমসির এক কাউন্সিলর আটক হয়েছেন। তার ব্যাগ থেকে বড় পরিমাণে কার্তুজ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি বিমানবন্দর নিরাপত্তা কর্তৃপক্ষের নজরে আসে। আটককৃত কাউন্সিলরের পরিচয় এবং তার পদবি স্থানীয় সংবাদে প্রকাশিত হয়েছে। নিরাপত্তা বাহিনী তৎক্ষণাৎ তদন্ত শুরু করেছে। আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। রাজনৈতিক মহল থেকে বিভিন্ন প্রতিক্রিয়া এসেছে। টিএমসি নিজস্বভাবে ঘটনাটি খতিয়ে দেখছে। এদিকে এলাকার সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। পুলিশ এবং নিরাপত্তা সংস্থা সতর্কতা বাড়িয়েছে। আসন্ন ভোট এবং রাজনৈতিক পরিস্থিতি এই ঘটনার সঙ্গে জড়িয়ে দেখা হচ্ছে। মাধ্যমগুলোতে খবরটি প্রধান শিরোনামে এসেছে। আটককৃত কাউন্সিলরের অবস্থান এবং ভবিষ্যৎ পদক্ষেপ নজর কাড়া বিষয়। নিরাপত্তা এবং রাজনৈতিক দিকের সমন্বয়ে তদন্ত অব্যাহত রয়েছে। এই ঘটনায় এলাকার রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এসআইআর সংক্রান্ত বিতর্কের মধ্যেই বিহারে ভোটের দিন ঘোষণা করা হয়েছে। এটি রাজনৈতিক মহলে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। রাজ্যে বিভিন্ন দল এবং প্রার্থীরা ভোটের প্রস্তুতি শুরু করেছেন। বাংলায় ভোটের সময় এখনো নিশ্চিত নয়। বিশ্লেষকরা মনে করছেন, বিহারের ফলাফলের ওপর বাংলার রাজনীতিও প্রভাবিত হতে পারে। বহুল আলোচিত এসআইআর ইস্যুটি এখনো তোলপাড় চালাচ্ছে। ভোট কমিশন বিষয়টি নজরে রেখেছে। রাজনৈতিক দলের কৌশল এবং জনমত নিয়ে বাড়ছে বিতর্ক। সদস্য এবং সমর্থকেরা বিভিন্ন রণনীতি তৈরি করছেন। মিডিয়াতে প্রতিদিন সংবাদ এবং বিশ্লেষণ প্রকাশিত হচ্ছে। নির্বাচনকালীন নিরাপত্তা এবং প্রস্তুতি নিয়ে সচেতনতা বাড়ছে। সার্বিক রাজনৈতিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। ভোটের দিন নির্ধারণের পরই রাজ্য রাজনীতির চিত্র স্পষ্ট হবে। জনমত এবং দলের প্রস্তুতি আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছে। রাজ্যের একাধিক জেলায় হিন্দু জনসংখ্যা হ্রাস পাচ্ছে, সংখ্যালঘু হওয়ার আশঙ্কা বাড়ছে। জনসংখ্যার এই পরিবর্তন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রশ্ন তুলছে। বিশেষজ্ঞরা এই প্রবণতার কারণ বিশ্লেষণ করছেন। এতে সামাজিক ভারসাম্য এবং সম্প্রদায়ের নিরাপত্তার উপর প্রভাব পড়ছে। স্থানীয় মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক পরিষেবার প্রভাবও যাচাই করা হচ্ছে। রাজনৈতিক মহলও বিষয়টি গুরুত্ব সহকারেই পর্যবেক্ষণ করছে। অভিনব সমাধানের জন্য সরকারি নীতি প্রয়োজন বলে মনে করা হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুযোগ নিশ্চিত করা জরুরি। গণমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। রাজনৈতিক এবং সামাজিক স্তরে সমাধান খোঁজা হচ্ছে। সর্বত্র জনমত সংগ্রহ এবং সমীক্ষা শুরু হয়েছে। এই পরিস্থিতি ভবিষ্যতের নির্বাচনে প্রভাব ফেলতে পারে। সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য তাই সতর্কতা জরুরি।
নিউ টাউনে কর্তব্যরত অবস্থায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। একজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন, আরো দুজন গুরুতর আহত। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। পুলিশ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করেছে। ঘটনার কারণ এবং পরিস্থিতি এখনো খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারকে শোক প্রকাশ করা হয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় জনগণ নিরাপত্তা বাড়ানোর দাবি করেছে। মিডিয়ায় সংবাদটি চাঞ্চল্য তৈরি করেছে।